নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ স্টাডি। আজকে আলোচনা করব নাম্বার অফ সিস্টেমের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা কি প্রাইমারি টেট এবং এসএসসিতে আসার সম্ভাবনা খুব বেশি। তো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নিই। এখানে বলা হয়েছে 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত। তাহলে 561 এর মৌলিক উৎপাদক কত হবে? তাহলে ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে 561, তাহলে এটার কি করব, এলসিএম নিব। তাহলে 5, 6, 1, এটার কি করব, উৎপাদক করব। তাহলে এটাকে 11 দিয়ে যাবে, তাহলে 5, 11, 55, 11 × 11, তাহলে 51। এটাকে আবার কত দিয়ে যাবে, 17, 5, 17, 3, 17, 51। তবে এখানে দেখুন, এখানে মৌলিক উৎপাদক কত আছে, 11, 17 আর 3, তিনটেই কি মৌলিক উৎপাদক। তাহলে এখানে বলা হয়েছে মৌলিক উৎপাদকগুলির যোগফল। তাহলে মৌলিক উৎপাদকগুলির যোগফল কত হবে, 11 যোগ 17 যোগ 3 সমান কত হবে, 31, এখানে 31। তো সেকেন্ড কোশ্চেন দেখে নিই, দুটি সংখ্যার গুণফল 15, 75 এবং ভাগফল 7, সংখ্যা দুটি কি? তাহলে এই দুটো সংখ্যার গুণফল কত হবে, 15, 75 আর ভাগফল কত হবে, 7। তাহলে এখানে কোশ্চেন দেখে নিব যে সংখ্যা দুটির গুণফল, তাহলে গুণফল এখানে দেখা হয়েছে 15 দিয়ে যদি 205কে গুণ করি তাহলে 15, 75 আসবে না। তাহলে সংখ্যা দুটির গুণফল যেহেতু বলা হয়েছে 15, 75, দেখুন এখানে গুণ করলে কি বলা হচ্ছে, 15 ইন্টু কি 105, তাহলে কত হবে, 15, 75। তাহলে কি সেকেন্ড কোশ্চেন হবে, উত্তর হবে বি। তো 15 ও 105, 15 ও 105কে গুণ করলে কত হবে, 15, 75। তাহলে এটা আমরা কি করব, সবসময় দেখব যে যতটা কম সময়ে আমরা করতে পারি সেই অঙ্কগুলো সেইভাবে করব। অঙ্কগুলো বেশি ডিটেলে যাব না। এখানে দেখে বুঝতে পারছি এটার সঙ্গে এটা গুণ করলে 15, 75, আর এটার সঙ্গে এটা যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো, 7 পাবো। তাহলে তৃতীয় কোশ্চেন দেখে নিই, এখানে যোগফল নির্ণয় করো। এখানে বলা হয়েছে 5.3 ওপর বার আছে, প্লাস 3.25 ওপর বার আছে, প্লাস 12.1 ওপর বার আছে। তাহলে আমরা কি করব, দশমিকের আগের সংখ্যাগুলো সবসময় কি করব, যোগ করে নিব। দশমিকের আগের সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে হবে 20। এবারে এখানে কি বলা হয়েছে, প্লাস 3, তাহলে 0.3 ওপর বার মানে কি 3/9, যোগ এখানে কত আছে, 25 ওপর বার, 0.25 ওপর বার, তার মানে কি লিখবো, 25/9। এখানে যটা সংখ্যা থাকবে নিচে ততটাই কত হবে, 9 হবে। প্লাস এখানে আছে 0.1 ওপর বার, তার মানে কি লিখবো, 1/9। এবার বন্ধুরা এটা 20 আছে, 20 পাশে রেখে দিলাম। তো এটা যোগফল কত হবে, এটা যোগফল করতে গেলে এটা এলসিএম নিতে হবে। তো এলসিএম পাবো 99, তাহলে 9, 11, 99, 3, 11, 33, তাহলে এখানে 33 পেয়ে যাব। এখানে 25 থাকবে বেঁচে, প্লাস এখানেও একই রকম ব্যাপার, 9, 11, 99, তাহলে এখানে হবে 11। তাহলে 20 যোগ এটা হবে কত, 33, 25 যোগ 11, তাহলে কত হচ্ছে, 69/99। তাহলে বন্ধুরা এখানে কি লিখেছি, যে আন্ডার 3-এর ওপর বারকে লিখেছিলাম 3/9, তাহলে এটাকে কি লেখা যায়, যে 69/99কে কি লেখা যায়, 20.69 ওপর বার লেখা যায়। এবার পরের কোশ্চেন দেখে নিই। এই কোশ্চেনটা বন্ধুরা এটা ডিটেলে একটু করতে হবে, তো এর জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব, এটা আপনারা ওখানে বুঝে নিতে পারবেন। আর এটার
ডেসক্রিপশানে এটা লিঙ্ক দেওয়া থাকবে, যেটা আপনার পুরো পিডিএফ ভার্সন পেয়ে যাবেন। তো 5 নম্বর অঙ্কটা এখানে বলা হয়েছে 400 ও 500 এর মধ্যবর্তী 12, 16 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, 12, 16 ও 24 এলসিএম নিব। 12, 16 আর 24 এলসিএম নিব। তাহলে এর এলসিএম বন্ধুরা কত আসবে দেখি। 4, 3 4 12, 4 4 16, 4 6 24। তাহলে এটাকে কি করব, 3 দিয়ে দিব, 3 1 3, 4 আর 3 দুগুণা 6। এটাকে আবার কত দিয়ে যাবে, 2, 2 দুগুণা 4, 2 1 2। তাহলে 2 দুগুণা 4, 3 4 12, 4 12 48। তাহলে কত হচ্ছে 48। দেখো বন্ধুরা, এখানে 48-এর গুণিতক কত আছে, 400 ও 500-র মধ্যে এখানে আছে 480। তাহলে উত্তর হবে কত, 480। এবার 6 নম্বর কোশ্চেনটা দেখে নিই। এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের পার্থক্য 60 হলে সংখ্যা দুটি কত। তাহলে সংখ্যা দুটি, তাহলে এদের দুটি অঙ্কের পার্থক্য কত আছে, 2। এদের দুটি 5:7 আছে, তো এদের পার্থক্য কত, 2। এবার এখানে বলছে পার্থক্য কত করতে হবে, 60 হলে। তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 60 হবে, তাহলে 30। এটা আমরা জানি 2-এর সঙ্গে 30 গুণ করলে 60 হবে। তাহলে পার্থক্য কত হবে, 60 হবে। তাহলে কি করব, পেয়ে গেলাম 30। 30 দিয়ে প্রথমকে গুণ করব, প্রথম অনুপাতকে গুণ করব। তাহলে 5 আছে, 30 ইন্টু 5, তাহলে কত হবে, 3 5 15, 150। সেকেন্ড অপশানে আছে কি 7। তাহলে 7কে কত দিয়ে গুণ করব, 30। তাহলে কত হবে, 3 7 210। তাহলে এটার উত্তর হবে কত, 150 210। এবার নেক্সট কোশ্চেন এখানে বলা হয়েছে 1.1-2, তারপরে আছে দ্বিতীয়টা আছে 3 4 এবং 9 16 এর গসাগু এবং লসাগু নির্ণয় করো। তাহলে যেটা বলেছে তাহলে সেটা ওপরে অঙ্কগুলোর তাই করব। তাহলে এখানে বলা হচ্ছে গসাগু, তাহলে ওপরের গুলোর কি করব, গসাগু। তাহলে কোশ্চেনটা আগে লিখে নিই। এখানে বলা হচ্ছে 1.1-2, এটার ডিটেল বের করে নিই। তাহলে 1.1-2-কে কি লেখা যায়, 2 1 2 আর 3, 3 2। তারপরে এখানে কত আছে, 3 4, 3 4 এবং এখানে আছে 9 16। তাহলে এখানে কি বলা হয়েছে, প্রথমে গসাগু। তাহলে ওপরেরটার গসাগু, নিচেরটা লসাগু হবে। যদি শর্টকাট করতে চাও, এটা আমরা কি করব, এখান থেকে আমরা বের করে নেব। এখানে থেকে বের করে নেব কি, যেহেতু প্রথমে গসাগু বলেছে, তাহলে নিচেরটার কি হবে, লসাগু। যেহেতু এটা ওপরে ভাঙতে গেলে সময় লাগবে, তাহলে নিচেরটা শুধু দেখব। নিচেরটা তো কখনো পরিবর্তন হবে না, কেননা 2 আছে 2 থাকবে, 4 আছে 4ই থাকবে, 16 আছে 16ই থাকবে। তবে 2 4 আর 16-র লসাগু করতে হবে প্রথমটা। যেহেতু গসাগু বলেছে, তাহলে নিচেরটা সবসময় লসাগু হবে। গসাগু বললে নিচেরটা লসাগু হবে, লসাগু বললে নিচেরটা গসাগু হবে। তাহলে এখানে গসাগু বলেছে, তাহলে নিচেরটা লসাগু। তাহলে 2 4 আর 16 এর লসাগু কত হবে, এটাই ধরুন। তাহলে 2 4 আর 16 এর লসাগু কত হবে, 16। তাহলে উপরেরটার গসাগু, যেহেতু গসাগু বলেছে, তাহলে উপরেরটার গসাগু। তাহলে 3 3 আর 9 এর গসাগু কত হবে, 3। তাহলে 3 16, প্রথমে 3 16। এবার দ্বিতীয়টা কি বলেছে, লসাগু। তাহলে লসাগু করতে হলে নিচেরটার কি করতে হবে, গসাগু। তাহলে 2 4 আর 16 এর গসাগু কত হবে, সব থেকে কম, তাহলে 2। এবং ওপরেরটার কি করতে হবে, লসাগু। ওপরেরটার লসাগু কত হবে, 3 3 আর 9 এর লসাগু কত হবে, 9। তাহলে আমরা পেলাম 3 16, 9 2। উত্তর হবে বি। এবার 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, এটাও বন্ধুরা, এটা ডিটেলে অঙ্ক করব। এটা একই রকম পদ্ধতি, যেহেতু এটা হলো 999 494 আছে। তাহলে এটারও আমরা পিডিএফ, যেটা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, এটা ডিটেলভাবে অঙ্কটা বোঝানো হবে। আর এটার অঙ্কে আমি অঙ্ক করেছিলাম, তো এটা অঙ্ক ভুল ছিল। তবে যাই হোক, এটা আমি সঠিক উত্তর আমি ওখানে দিয়ে দিয়েছি, তো ওখানে যেয়ে দেখতে পাবেন। তো 9 অঙ্কটা বন্ধুরা দেখে নিই। এখানে কি বলা হয়েছে, 1.1 প্লাস 1.
1 স্কোয়ার প্লাস 1.1 কিউ এর সরলতম মান। তাহলে প্রথমে আছে 1.1, তাহলে 1.1কে 1.1 লেখা যায়। তাহলে 1.1 স্কোয়ার মানে কি, এখানে বলা হচ্ছে 1.1 স্কোয়ার মানে কি, এখানে ধরে নিলে পরে কি দেখা যায়, 11 আছে, 11 স্কোয়ার মানে 121, 121, এখানে একটার পরে দশমিক আছে, স্কোয়ার আছে, তাহলে একটা একটা দুটো, তাহলে দুটোর পরে দশমিক হয়ে যাবে। এবার কি আছে, এটার কিউ, এটার কিউ, তাহলে কি করতে হবে, 121কে আবার 11 দিয়ে গুণ করতে হবে, তবে 11 কিউ এর মান পেয়ে যাব। তাহলে 11 কিউ এর মান, এটা 11 দ্বারা গুণ কিভাবে হবে এটা নেক্সট ভিডিওতে আমরা বলে দেব। তো এটা এখন আমি গুণ করে দেখে নিই। তাহলে 121 ইন্টু 121কে 11 দিয়ে গুণ করলে কি পাবো, প্রথমে 121, এদিক থেকে আবার 121 পাবো। তাহলে কি হবে, 1 3 3 1, তাহলে কত পাবো, 1.331। তাহলে এটার কি বলেছে, যোগফল নির্ণয়, সরলতম মান। তাহলে এটা যোগফল বের করতে বলেছে, এটা যোগ 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 দেওয়া আছে। তবে এটা কি করব, 1 3 1 4, 1 2 3 3 6.111, তাহলে কত হবে, 3। তাহলে 3.641, 3.641 কত আছে, নাম্বার বিতে আছে। এবার বন্ধুরা লাস্টের অঙ্ক বলা হয়েছে, 10 নম্বর কোশ্চেন বলা হয়েছে 24 31 এর বৃহত্তম মৌলিক উৎপাদক কত। তাহলে বৃহত্তম মৌলিক উৎপাদক বের করতে হলে সবার প্রথমে আমার এই সংখ্যাটার কি করতে হবে, মৌলিক উৎপাদক বের করতে হবে, তাই তো। তাহলে এটার মৌলিক উৎপাদক বের করবো কত, তাহলে এখানে আছে 24 31, 24 31 এর কি করব, মৌলিক উৎপাদক। তাহলে এটা দেখি প্রথমে কত দিয়ে যাবে, 11 দিয়ে দিই, তাহলে 11 দুগুণা কত হবে, 22, তাহলে এখানে কত থাকছে 2, তাহলে এখানে 23 থাকছে, 11 দুগুণা 22, 11 1 11, তাহলে 221। এটাকে আবার কি করব, 13 দিয়ে দিব, তাহলে 13 দিয়ে দিলে পরে প্রথমে কি হবে, 13 1 13, তাহলে এটা মাইনাস করলে কত হবে, 91। তাহলে 221 থেকে 13 মাইনাস দিলে কত হবে, সরি, এখানে 13 কে 13, 22 থেকে 13 বাদ দিলে কত হবে, 9, 9 রাখে 91, তাহলে 7 13 91। এবার কি বলেছে, এদের মধ্যে বৃহত্তম মৌলিক উৎপাদক কত হবে। তাহলে বৃহত্তম মৌলিক উৎপাদক এখান থেকে বুঝতে পারছি, 11 বৃহত্তম নয়, 11 থেকে বড় আছে 13, 13 থেকে বড় আছে 17, তাহলে কি করব, বৃহত্তম মৌলিক উৎপাদক কত হবে, 17। তো বন্ধুরা এই কোশ্চেনটি পাঠিয়েছিলেন লব পল। তো অবশ্যই আপনারাও এই ধরনের কোশ্চেন পাঠাতে পারেন, তো ওটা ডিটেল আমরা অঙ্ক করে ভিডিওতে পাঠিয়ে দিব। তো অবশ্যই লাইক কমেন্ট, কেমন লাগলো এই ভিডিওটা, লাইক কমেন্ট এবং শেয়ার করুন অবশ্যই। নমস্কার, ধন্যবাদ।